আর এই বন্যা পরিস্থিতিতেই উদ্বেগ। হুগলি থেকে মেদিনীপুর দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার সঙ্গে মমতা, যেখানে মমতা সেখানে ভিড়। 2024 লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস দারুণ ফল করে। অনেকেই বলেন যে বিজেপি বিরোধী শক্তিকে কার্যত কাজে লাগাতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস, এবং এ কারণে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য যে ইস্যু তাকে রাজনৈতিকভাবে তারা হাতিয়ার করতে শুরু করে। যদিও লোকসভা নির্বাচনে ভালো ফল করার কয়েক মাসের মধ্যেই আরজিকর কাণ্ড গোটা রাজ্যের যে রাজনৈতিক পরিবেশ বা পরিস্থিতি তাতে খানিকটা হলেও বদল আনতে শুরু করে। বিশেষ করে তৃণমূল কংগ্রেস বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যে ধরনের প্রচার, যে ধরনের আন্দোলন, যে ধরনের ইস্যুকে সামনে রেখে পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে, তাতে প্রশাসনিক মহল এবং রাজনৈতিক মহলও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে কিছুটা হলো চাপের মুখে ছিল সেটা স্বীকার করে নিচ্ছিলেন শাসক দলের অভ্যন্তরেও একাধিক নেতারা। যদিও আরজিকরের ঘটনার প্রেক্ষিতে এর আগে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের কি কৌশল, প্রশাসনিক স্তরে তৃণমূল কংগ্রেসের কি কৌশল, সেগুলো বারবার ধরে প্রকাশ্যে আনা হয়েছে, বারবার ধরে জানানো হয়েছে। কিন্তু আরজিকরের ঘটনা প্রবাহের মাঝে দাঁড়িয়ে এই প্রথম দেখতে পাওয়া গেল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নামতে, এবং দিনভর তিনি শুরু করলেন হচ্ছে একেবারে হুগলি থেকে, তিনি শেষ করলেন মেদিনীপুরে, এবং যে জায়গাগুলি দিয়ে তিনি ঘুরলেন, যেখানে একটা সময়ে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে দারুণ লড়াই হয়েছে বিজেপির সঙ্গে, এবং বর্তমান অবস্থাতে দাঁড়িয়েও বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি এই সমস্ত জায়গাতে তৃণমূল কংগ্রেসকে কার্যত লাগাতার চ্যালেঞ্জের সম্মুখীন করছে। এরই মধ্যে রাস্তাতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মানুষের উপস্থিতি, বিশেষ করে মহিলাদের উপস্থিতি, তাতে অনেকেই বলছেন তৃণমূল কংগ্রেস সম্পর্কে রাস্তায় নামলে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরোধীদের জবাব দেওয়ার জন্য এক এবং একমাত্র, তা কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে। ফলে তৃণমূল আগামী দিনে বর্তমানে বিরোধী রাজনীতির বিরুদ্ধে পাল্টা প্রচারে নেমে ইউএসপি যে সেই মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ম্যাজিক যে অটুট, তা কার্যত বুঝিয়ে দিচ্ছে। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মেদিনীপুর।